টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই দুইটা অঙ্ক সমাধান করাবো। বলা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি এ বি এবং সি আমরা জানি, তাহলে ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা 2s ইকুয়াল টু সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি। আর এসকে বলা হয় ত্রিভুজের অর্ধ পরিসীমা। এস হচ্ছে অর্ধ পরিসীমা আর 2s হচ্ছে পরিসীমা। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √ অফ s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন আমার বের করতে বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হলে আমার সূত্র হচ্ছে √ অফ s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো, আগে আমার এখানে প্রশ্নে কিন্তু দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, সি কিন্তু দেওয়া নাই। তো আগে আমরা সি বের করে নিব, মানে অপর বাহুটা বের করে নিব। দুইটা বাহু দেওয়া আছে আর আরেকটা বাহু বের করে নিব। তাহলে লিখবো মনে করি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 25 সেন্টিমিটার ও বি ইকুয়াল টু 27 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু সি সেন্টিমিটার। দেখো যে ব্যাপারটা, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজটার মনে করো যে এই ত্রিভুজ বি ইকুয়াল টু দেওয়া আছে 27 সেন্টিমিটার আর সি দেওয়া নাই। আগে আমরা সি বের করব। তো আমরা দেখো সি বের করব, তাহলে আমরা জানি ত্রিভুজের পরিসীমা 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। বা দেখো আমার পরিসীমা কিন্তু দেওয়া আছে 84। 2s মানে হচ্ছে পরিসীমা হচ্ছে দেওয়া আছে 84। তাহলে লিখবো 84 ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা এ সমান দেওয়া আছে 25 সেন্টিমিটার আর বি সমান দেওয়া আছে 27 সেন্টিমিটার প্লাস সি। বা 84 ইকুয়াল টু 25 প্লাস 27 সমান হবে হচ্ছে 52 প্লাস সি। বা এই পক্ষের সবগুলো এই পক্ষে নিব, এই পক্ষের সবগুলো ওই পক্ষে নিব। তাহলে 52 প্লাস সি ইকুয়াল টু 84। বা সি ইকুয়াল টু 84, 52 প্লাস পক্ষান্তর করলে হবে -52। অতএব আমরা সি ইকুয়াল টু কত পাই? দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে 32 পাই। তার মানে যে ব্যাপারটা আমরা সিও পেলাম, সি ইকুয়াল টু পেয়েছি। তার মানে এ বি এবং সি জানি। তাহলে এ বি এবং সি জানি, আমার এখন জানার দরকার হচ্ছে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস এর মান আমরা 2s মানে পরিসীমা সমান জানি। তাহলে লিখবো যে অতএব পরিসীমা সমান 84 সেন্টিমিটার। তাহলে পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি, 2s ইকুয়াল টু 84। বা s ইকুয়াল টু 84 ভাগ 2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, অতএব s ইকুয়াল টু আসে হচ্ছে 42। দেখো আমরা s সমান পেয়ে গেছি, a সমান পেয়েছি, b সমান পেয়েছি, c সমান পেয়েছি এবং h সমান পেয়েছি। তাহলে লিখবো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে √ অফ s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন আমরা মান বসাই দিব। দেখো আমার এস সমান আমরা পেয়েছি 42, তার মানে 42 ইন্টু 42 মাইনাস এ সমান হচ্ছে 25 ইন্টু 42 মাইনাস বি সমান হচ্ছে 27 আর এস মানে হচ্ছে 42 মাইনাস সি সমান, আমরা সি সমান পেয়েছি 32। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো 42 ইন্টু, আমরা যদি বিয়োগ করলে কত পাই? 42 মাইনাস 25, তাহলে হবে হচ্ছে 17 ইন্টু 42 মাইনাস 27, তাহলে হবে হচ্ছে 15 আর 42 মাইনাস 32 সমান হবে হচ্ছে 10। এবার আমরা এগুলো গুণ করব। যদি গুণ করি তাহলে 42 ইন্টু 17 ইন্টু 15 ইন্টু 10 সমান আসে হচ্ছে, দেখো যে ব্যাপারটা আসে হচ্ছে 1,07,100। আমরা এটারে যদি রুট করি, তাহলে রুট করলে আমরা পাই হচ্ছে 327.261 এত বর্গ সেন্টিমিটার প্রায়। দেখো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো যে ব্যাপারটা, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এ আর বি, বলা ছিল যে, এবং পরিসীমা দেওয়া ছিল, পরিসীমা হচ্ছে 84
সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। তাহলে আমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো আগে আমরা বাহুর দৈর্ঘ্য সি বের করব। তাহলে আমরা পরিসীমাকে টু দ্য এস দ্বারা প্রকাশ করা হয়, আর এস হচ্ছে অর্ধ পরিসীমা 2s ইকুয়াল টু আমরা জানি a প্লাস বি প্লাস সি। এখন দেখো 2s পরিসীমা হচ্ছে 2s সমান দেওয়া আছে 84, আর এ সমান হচ্ছে 25, আর বি সমান হচ্ছে 27। ক্যালকুলেশন করে আমরা সি সমান পেয়েছি। এখন দেখো আমার এস অর্ধ পরিসীমা মানে এস এর মান জানা লাগবে। তাহলে পরিসীমা সমান হচ্ছে 84 দেওয়া আছে, পরিসীমা সমান আমরা 2s দ্বারা প্রকাশ করি। এবার 2 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ, কাটাকাটি করলে s ইকুয়াল টু 42 আসে। এখন দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস, এ, বি এবং সি এর মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো। বলা আছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো যে ব্যাপারটা একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই দৈর্ঘ্য এ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, আর বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, আর সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। দেখো যে ব্যাপারটা দৈর্ঘ্য এ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো আমরা যে ব্যাপারটা আগে আমরা এস বের করে নেব, এস বলতে অর্ধ পরিসীমা বের করে নেব। তাহলে বলবো যে এস হচ্ছে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2s ইকুয়াল টু সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি। আগে আমরা অর্ধ পরিসীমা বের করবো। অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2। এরপরে আমরা ক্ষেত্রফলের সূত্রে বসাই দেবো, বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে লিখবো যে মনে করি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a ইকুয়াল টু 7 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার ও সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। অতএব ত্রিভুজের অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু হবে হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2। এখন আমরা এ, বি এবং সি এর মান বসাবো। এর মান হচ্ছে 7 প্লাস বি এর মান হচ্ছে 8 প্লাস সি এর মান হচ্ছে 9 ভাগ 2। আমরা যদি যোগ করি, যোগ করলে আসে হচ্ছে 24 আর ভাগ 2 ইকুয়ালটা আসে হচ্ছে 12। মানে আমরা এস সমান পেলাম হচ্ছে 12। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন আমরা মানগুলো বসাই দেবো। দেখো এস সমান হচ্ছে 12, তাহলে লিখবো 12 ইন্টু 12 মাইনাস এ মানে হচ্ছে 7, তাহলে 7, আর 12 মাইনাস বি মানে হচ্ছে 8, আর সি মানে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো সি মানে হচ্ছে 9। এখন আমরা কত পাই দেখো, সেটা হলো যে 12 ইন্টু 12 মাইনাস 7 সমান হয় হচ্ছে 5 ইন্টু 12 মাইনাস 8 সমান হয় 4 ইন্টু দেখো যে ব্যাপারটা সেটা হলো 12 মাইনাস 9 সমান হয় হচ্ছে 3। এবার আমরা যদি এগুলো গুণ করি তাহলে কি পাই দেখো, 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 সমান আসে হচ্ছে 720। তার মানে রুট ওভার অফ 720। তাহলে এটা যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাই দেখো, রুট করলে আসে হচ্ছে 26.832 এত বর্গ সেন্টিমিটার প্রায়। দেখো যে ব্যাপারটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। খুব সহজ একটা অঙ্ক। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হলো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর সি দেওয়া আছে। তাহলে আমরা আগে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আগে আমরা এস বের করে নেব। এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্র এস ইকুয়াল টু জানি a প্লাস বি প্লাস সি বাই 2। এখন মান বসাই দিব, বসাই দিলে আমরা এস সমান পাবো। অতএব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।